বন্ধুরে আমার বাবাজিরা সাহাবীরা নবীকে ভালোবেসেছেন জীবনের চাইতে কম না বেশি। আমার বাবাজিরা নবীকে ভালোবাসতে দেয়া সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন, কত অত্যাচার সহ্য করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, মনে পড়ে গেল আমার নবীজির জামানায় একজন মুসলিম মহিলা শহীদ হয়েছেন। নবীর একজন সাহাবী মহিলা শহীদ হয়েছেন, তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বাবাজিরা যাকে আউয়াল শুহাদা নিসা বলা হয়, মুসলিম মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হিসাবে যার নামটা ঘোষণা করা হয়েছে আউয়াল শুহাদা নিসা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে কত ভালোবাসতেন, আমার আল্লাহকে কত ভালোবাসতেন। ও বন্ধুরা রে, ও বেগুনাই মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা রে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল ইয়াসির এবং ওনার একটা সন্তান ছিল, সন্তানের নাম ছিল আম্মার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, একই পরিবারের তিনজন আমার নবীর কাছে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যাইয়া দাঁড়িয়ে কই, নবীজি গো, ও দয়ার নবীজি, ও মায়ের নবীজি, আমরা এসেছি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য। নবীজি গো, ও দয়ার নবীজি, আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার দয়ার নবীজি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ইয়াসির এবং ওনাদের সন্তান আম্মার, এই তিনজনকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। আমার নবী ডাকিয়া কইয়াছি, ও সুমাইয়া রে, তোমরা তো এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমরা যে মুসলমান হয়েছো এই কথাটা কিন্তু মক্কার জমিনে বলার দরকার নাই। তোমরা বলো, আবু জাহিল কিন্তু তোমাদেরকে ছাড়বে না, মেরে ফেলবে। আরে ইয়াসির, তুমি যে আমার কাছে কালিমা পড়িলা মুসলমান হয়ে যাবে, এই কথাটা যেন মক্কার কেউ না জানে। যদি আবু জাহিল না জেনে যায় তাইলে কিন্তু তোমাকে মেরে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। আমার বাবাজিরা আমার নবীর দরবার থেকে মুসলমান হয়ে যখন তারা বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে গোপনে গোপনে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ নবীর কথাগুলি মানার চেষ্টা করেন। আমার বাবাজিরা যখন তারা এরকম ভাবে নবীর সঙ্গে নবীজির কাছে আসতেন যাইতেন, এই খবরগুলো মক্কার কাফেরেরা জেনে গেল। মক্কার কাফেরেরা এই সংবাদ দেয় না, আবু জাহেলকে ডাক দিয়া কয়, আবু জাহেল রে, ও আবু জাহেল, আপনি তো হলেন মক্কার লিডার, আপনি তো হলেন মক্কার সর্দার। হ্যাঁ আবু জাহেল, এই সুমাইয়া এবং তার স্বামী তার সন্তান এরা তিনজন মুহাম্মদের দরবারে যাইয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই খবর যখন আবু জাহেলের কাছে পৌঁছলো, আবু জাহেল মক্কার কাফেরদেরকে পাঠাইলেন, যাও যাও ইয়াসিরকে ঘর থেকে ধরে নিয়ে আসো, তার স্ত্রী সুমাইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসো, তার সন্তান আম্মারকে ঘর থেকে ধরে নিয়ে আসো। আমার বাবাজিরা যখন আবু জাহেল হুকুম দিলেন, মক্কার কাফির বেঈমানেরা তারা চলে গেলেন আম্মার ইবনে ইয়াসিরের বাড়িতে চলে গেলেন। যাইয়া ইয়াসিরের ঘরে যে ইয়াসিরকে ধরে নিয়ে আসলেন, তার স্ত্রী সুমাইয়াকে ধরে নিয়ে আসলেন, কলিজার টুকরা সন্তান আম্মারকে ধরে নিয়ে আসলেন। আসার পরে তাদের হাত পা গুলি বাঁধলেন। হাত পা গুলি বাঁধার পরে আবু জাহেল তাদের সামনে চলে আসলেন। গো আয়েশা দাগ দিয়া কইয়াছিল, ও ইয়াসির, শুনলাম তোমরা নাকি মুহাম্মদের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। ইয়াসির দাগ দিয়া কই, আবু জাহেল
এরা আবু জাহেল মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। যা শুনছো সবই সত্যি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চাই কাঁদো তোমরা, দিদার চাই কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চিল্লে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, আবু জাহেল চলে আসলেন। আয়েশা এবার ইয়াসিরকে ডাক দিয়া কই, ইয়াসির আমি শুনলাম তুমি এবং তোমার স্ত্রী তোমার সন্তান এই তিনজন নাকি মুহাম্মদের দরবার যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছো। এবার ইয়াসির ডাক দিয়া কই, অবশ্যই মুসলমান হয়েছে, কারণ মুসলমান কোন মিথ্যা কথা বলতে পারে না। আবু জাহেল ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া ইয়াসিরের কাছে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়াসির রে, এরে ইয়াসির এখনো সময় আছে, তাড়াতাড়ি করে মুহাম্মদের ধর্ম পরিবর্তন করো, মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদের রবকে ছেড়ে দাও, আমাদের দেবদেবীর পূজা শুরু করে দাও, আমার অনুসরণ করো। আতিউনি, আবু জাহেল আতিউনি, আমার আনুগত্য কর, আমার অনুসরণ কর। ইয়াসির ডাক দিয়া আবু জাহেল, আরে আবু জাহেল, দেহ থেকে যদি প্রাণ বাহির হয়ে যায় তারপর আমি মুহাম্মদকে জানতে পারবো না, তোর অনুসরণ করতে পারবো না, তোর যা মনে চাই তাই করতে পারিস, তারপর আমরা মুহাম্মদের কালিমা ছাড়তে পারবো না। চলে গেল সুমাইয়ার কাছে, দায়া দায়া দেয়া করেন, সুমাইয়া রে, ও সুমাইয়া, আতি উনি আমার আনুগত্য কর, আমার আনুগত্য কর, যদি আমার আনুগত্য করস, আমার অনুসরণ করস, তাইলে তোরে বাঁচাই দেব, তাইলে তোরে বাঁচাই দেব, তোরে মারবো না। মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের রবকে ভুলে যাও, তুমি দেব দেবীর পূজা শুরু করো, মূর্তির পূজা করতে শুরু করে দাও, তোমার আগের ধর্মের মধ্যে ফিরে আসো। সময় ডাক দিয়া কই, আবু জাহেল ও আবু জাহেল, জীবন চলে গেলে জীবন চলে যাবে, তারপর মুহাম্মদকে ছাড়তে পারবো না, মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না, মুহাম্মদের রবকে বলতে পারবো না। আমার বাবাজিরা, এবার আবু জাহেল ডাক দেয়া কই, তাদের শাস্তির ব্যবস্থা করো, শাস্তির ব্যবস্থা করো। আমার বাবাজিরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উলঙ্গ কইরা তার শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলা হলো, নাউযুবিল্লাহ। তার শরীর থেকে কাপড় চোপড় খুলিয়া লোহার আচ্ছা দিয়া তার শরীরে মাংসগুলি লোহার আচ্ছা দিয়া টাইনা টাইনা তার শরীর থেকে মাংস চামড়া গুলি খসায় ফেললো। হায় রে ভাই, কি অপরাধ ছিল তাদের, কি অপরাধ ছিল সুমাইয়ার। কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আবু জাহেল নির্দেশ করলো সুমাইয়ার শরীর থেকে কাপড় গুলি খুলে ফেলা হলো। ও খুলে ফেলার পরে আবার লোহার চিরুনি দিয়া, লোহার আশ্রা দিয়া শরীর থেকে মাংস চামড়া গুলি টাইনা টাইনা কষাইতে লাগলো। সুমাইয়া চোখের পানি যদি কান্দে, মালিক কি অপরাধ ছিল আমার, আমি তো
কোনো অন্যায় কাজ করি নাই, আমি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়েছি, মুহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করেছি, রাসূল হিসেবে বিশ্বাস করেছি। ও আল্লাহ, তোমার ধর্ম ইসলাম গ্রহণ করেছি, তোমাকে রব হিসেবে বিশ্বাস করেছি। এটাকে আমার অপরাধ ছিল গো মালিক, এই জন্য আমার দেহ থেকে লোহার চামড়া দিয়ে, লোহার চেয়ে দিয়ে আমার দেহের মাংসগুলি টেনে টেনে খুলে ফেলা হচ্ছে। কত কষ্ট, কত নিদারুণ কষ্ট। হযরত সুমাইয়াকে দিয়ে হত্যা করা হয়েছে। আমার নবী ডাক দিয়ে আউয়াল শুহাদা আন-নিসা, ও দুনিয়ার মহিলারা শোনো, দুনিয়ার মহিলারা শোনো, সুমাইয়া হইল দুনিয়ার সর্বপ্রথম মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জবান করে কোন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতের সাথে বলি ইয়া রাসূলুল্লাহ।